সুজি দিয়ে এত সুন্দর চিতই পিঠা বানানো যায় সেটা আসলেই কল্পনা করা যায় না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে সুজি দিয়ে সকালবেলার অথবা বিকেলের একটা অসম্ভব মজার চিতই পিঠা বানিয়ে দেখাবো। অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাটি খেতে অসাধারণ। তো একটা বাটির মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ সুজি নিয়েছি, কাঁচা সুজি। আর এটার মধ্যে আমি অ্যাড করব এখন 1/3 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ পরিমাণ। চিনিটা অপশনাল, এটা হালকা একটা মিষ্টি ভাব হয়, খুব ভালো লাগে খেতে। তো দিয়ে দিচ্ছি ইস্ট 1/2 চা চামচ পরিমাণ, আর দিচ্ছি লবণ 1/2 চা চামচ পরিমাণ। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করব কুসুম গরম দুধ 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। তো দুধটা দিয়ে আমি সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণটাকে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নেব। এই নাস্তাটা আপনারা যে কোনো প্রকারের মাংসের ঝোলের সঙ্গে অথবা মিষ্টির সাথে, ভাজির সাথে, ডালের সাথে যে কোনো রকমের খাবারের সঙ্গেই খেতে পারেন। তো ব্লেন্ড করা হয়ে গেছে। আমি মিশ্রণটা বাটিতে ঢেলে নিয়েছি। তো মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়েছে। তো এটার মধ্যে কিছুটা পানি অ্যাড করতে হবে। আমি 1/3 কাপ পরিমাণ পানি ব্লেন্ডার জারটাকে ধুয়ে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তো এখন বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো কিন্তু হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে মিশ্রণের ঘনত্বটা দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, ঠিক এই রকম ঘনত্বের একটা গোলা আমাদেরকে তৈরি করতে হবে, তাহলেই আমাদের পিঠাগুলো পারফেক্ট হবে। আপনারা প্লিজ এই রেসিপিটি বাসায় একবার হলেও খেয়ে দেখবেন, অসম্ভব মজার। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। ফ্রাই প্যানের মধ্যে 1 ফোঁটা পরিমাণ তেল একটু ব্রাশ করে মুছে নিয়েছি টিস্যুর সাহায্যে। তো এখন আমি একটা কাপের সাহায্যে 1 কাপ পরিমাণ গোলা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছেন অসংখ্য ছিদ্র কিন্তু দেখা যাচ্ছে পিঠাটার মধ্যে। এটা কিন্তু ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মিনিট 2 এভাবে চুলার ওপরে রেখে দিলেই এটা আস্তে আস্তে বয়েলড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন উপরে যে সাদা একটা ভাব ছিল সেটা কিন্তু চলে যাচ্ছে, একটা পানসে কালার চলে আসছে। এর মানে আমাদের পিঠাটা কমপ্লিটলি হয়ে গেছে। তো দেখেন দর্শক শ্রোতা কতটা সুন্দর হয়েছে, অসংখ্য ছিদ্র। আর সবথেকে বড় কথা, এটা খেতে অনেক মজার। আপনারা প্লিজ একবার হলেও তৈরি করে দেখবেন। তো নিচটা ব্রাউন কালার হয়েছে। আমি এখন আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ঠিক একই পদ্ধতিতে। আর কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই, প্রথমবার দিয়ে একটু মুছে নিলেই চলবে। তো আবার 1 কাপ পরিমাণ গোলা দিয়ে দিলাম। গোলাটা দিয়ে ঠিক এভাবেই 2-1 মিনিট অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন উপরটা ঠিক আগেরটার মতোই অসংখ্য ছিদ্রতে ভরে গেছে এবং সাদা ভাবটা চলে গিয়ে একটা পানসে কালার চলে এসছে। তো এভাবে করেই আপনারা খুব ঝটপট, হঠাৎ কোনো মেহমান চলে এলেই সকালবেলা কি নাস্তা দেব কি দেব ওইরকম আমাদের একটা টেনশন থেকে যায়। তো আপনারা এভাবেই নাস্তা তৈরি করে মেহমানদেরকে খাওয়াতে পারেন, নিজেরাও খেতে পারেন। খুব অল্প সময়ের মধ্যে মাত্র 10 মিনিটেই আপনারা এই পিঠাটা বানিয়ে ফেলতে পারেন। তো হয়ে গেল আমার সুজির চিতই। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। নিচটা কিন্তু হালকা মুচমুচে একটা ভাব আছে। তো এভাবে আমি সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি দর্শক শ্রোতা। তো আপনাদেরকে আমি পিঠাটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আর দেখতে পাচ্ছেন নিচটা কত সুন্দর হয়েছে, প্যানকেকের মতোই। তো আপনারা বাসায় ট্রাই করবেন। আর একটা পিঠা আপনাদেরকে আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর। তো আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।